এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি, এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব, যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমার, আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী রাসূলুল্লাহ সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে, এই গ্রামে, এই এলাকাতে, এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী, এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক। যদি দুইটার কোনোটাই না হয়, তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন। আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ভর্তি হয়ে যান। কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। প্রথম টার্গেট, আল্লাহ তাআলা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন। 50, 60, 70% হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন। কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয়। অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে। মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন, আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন। আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন। নামাজে মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে। আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম, কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো জানলাম। মুসলমান, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছ, ইংরেজি ভাষা শিখেছ, আরেক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য, তুমি অনেক কিছু শিখেছ, ভালো কথা, কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার জন্য উপকার হয়, সেজন্য তুমি এই কোরআন কি শিখেছ? কোরআন শিখে এবং কোরআন শেখায়। আপনি নিজে কোরআন শিখবেন, শেখা হয়ে গেছে, অন্যদেরকে শেখাবেন। চেষ্টা